একজন কট্টর ব্রাহ্মণ, কি বললাম, কট্টর ব্রাহ্মণ, তিনি কিন্তু তার বাড়িতে ভগবানের সেবা করেন, প্রত্যেকদিন সেবা করেন। এবার এত ভক্তি করেন, তারপরেও তার মনের মধ্যে কিন্তু সেই ব্রাহ্মণত্বের অহংকারটা কিন্তু রয়ে গেছে। কিসের অহংকার? ওই যে ঘাড়ে একখানা পৈতে আছে বাবা, সেই পৈতের অহংকারটা কিন্তু তার মনের মধ্যে রয়ে গেছে, আমি ব্রাহ্মণের সন্তান। তাতে হয়েছে কি না, তিনি ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বাড়িতে যান না, অন্য কারোর সঙ্গে কথা বলেন না, ছোঁয়াছুঁয়ি তো অনেক দূরের ব্যাপার। তা হয়েছে কি, মানব জনম তো, তিনি কিন্তু সংসার করেছেন, ঘরে গিন্নি আছে, ছোট্ট একটা ছেলে আছে। এবার হয়েছে কি, হঠাৎ করে তার গিন্নির এমন একটা অসুখ করেছে। তার আগে বলে রাখি, তিনি ঘরে যে ভগবানের সেবা করতেন তিনি হলেন মা কালী। মা কালী কিন্তু তিনি সেবা পূজা করতেন তার ঘরে। এবার তার সঙ্গে এমন ভাবে তার ভক্তি ছিল, ঠিক যেন তিনি তার মায়ের সঙ্গে কথা বলতেন। আজকে যার কথা শ্রবণ করবো তিনিও কিন্তু তাই ছোট্ট করে সেই উদাহরণটাই দিয়ে যাচ্ছে। মা কালীর সঙ্গে, মা কালীর এত বড় তিনি ভক্ত, মায়ের সঙ্গে ঠিক যেন কথা বলেন। তা হলো কি, মানব জীবন, মানুষের শরীরে যখন যে কোনো সময় কিন্তু রোগ জ্বালা হতে পারে, বলা যায় না। হঠাৎ করে একদিন তার স্ত্রীর এমন একটা ব্যাধি হয়েছে, হসপিটালে ভর্তি করেছে। এবার কি হয়েছে, তার ও নেগেটিভ রক্ত, মানে খুব বিরল প্রজাতির রক্ত, পাওয়া যাচ্ছে না। সে কিন্তু খুঁজে বেড়াচ্ছে চারিদিকে, ব্লাড ব্যাংক দেখছে, একে তাকে জিজ্ঞেস করে বেড়াচ্ছে, কিন্তু মনের মধ্যে সেই অহংকারটা কিন্তু পুষে রেখেছে যে আমি ব্রাহ্মণ ছাড়া অন্য কারো রক্ত কিন্তু নেব না। এবার হয়েছে কি, তিনি যখন ওই ব্লাড ব্যাংকে এসে কান্নাকাটি করছেন, তখন দূরে বসেছিলেন একজন ভদ্রলোক। তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, ওই ভদ্রলোকটি এসেছিলেন আপনার কাছে, এসে কান্নাকাটি করছেন, কি ব্যাপার? বলে তেমন কিছু ব্যাপার নয়, ওনার স্ত্রীকে উনি ভর্তি করেছেন, ও নেগেটিভ রক্ত লাগবে, তার জন্য উনি খুঁজে বেড়াচ্ছেন রক্ত। হ্যাঁ গো, আমার শরীরে তো ও নেগেটিভ রক্তটা, ওনাকে ডেকে বলো, আমি ওনার স্ত্রীকে রক্ত দেব। বলে বেশ, তাই হচ্ছে। তাই তিনি ফোন করে তাকে ডাকলেন, বলে শুনুন, আপনার স্ত্রীর জন্য রক্ত পাওয়া গেছে, ও নেগেটিভ রক্ত আমরা পেয়েছি, আপনাকে আর কোনো চিন্তা করার দরকার নেই। বলে বেশ, ঠিক আছে। যেই না এসে দাঁড়িয়েছে, কি দেখছে, যে মানুষটি তার স্ত্রীকে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তিনি একজন মুসলমান। যেই না এই কথাটি তিনি এসে লক্ষ্য করলেন যে একজন মুসলমানের রক্ত আমার ওই গিন্নির রক্তে বইবে, শরীরে বইবে না, তা হয় না। অপমান করে তাকে তাড়িয়ে দিলেন, বলে না না না, তোমার রক্ত আমার লাগবে না। তাকে তাড়িয়ে দিয়ে ছুটতে গেলেন তার মায়ের কাছে, প্রত্যেকদিন যার তিনি সেবা করেন, যার তিনি পূজা করেন, তার কাছে গিয়ে প্রার্থনা করলেন, বলে মা দেখ, সারা জীবন ধরে আমি তোর পুজো করেছি, আজকে আমার এত বড় একটা বিপদ হয়েছে, তুই আমায় রক্ষা করবি না মা? তুই যদি আমার সাহায্য না করিস, তাহলে আমার ওই হাসপাতালে ভর্তি আছে আমার বউ, সে যে মারা যাবে। কাঁদতে কাঁদতে ওই মায়ের মূর্তির সামনে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর যেই না অজ্ঞান হয়ে পড়ে গেল, সেই অজ্ঞান হয়ে পড়ে গেছে মানে ঘুমিয়ে পড়েছিল। এবার তার স্বপ্নে এসে মা দেখা দিচ্ছে, বলে শোন, তোর সাহায্যের জন্য আমি লোক পাঠিয়েছিলাম, কিন্তু তুই কি করলি, তাকে অপমান করে তাড়িয়ে দিলি। তিনি বুঝতে পারলেন যে তাকে রক্ত দিতে এসেছিল, রক্ত দেওয়ার জন্য এসেছিল, মায়েরই পাঠানো একজন লোক। এবার বলা যায় না কার মধ্যে ভগবান আছে, কখন এসে আপনার সামনে দাঁড়িয়ে পড়বে। তাই মানুষকে কোনোদিন ছোট করতে না, সবাইকে, আমিও যেমন মানুষ, প্রত্যেকটা মানুষই তো মানুষ, তাই মানুষকে ভগবান রূপে, তার ভালো করার দরকার নেই, তার খারাপ করার চেষ্টা করবে। যাই